চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি ডিমের মশালা কালিয়া রেসিপি নিয়ে। রোজ রোজ একই রকম ডিমের রেসিপি খেতে ভালো না লাগলে আজকের রেসিপিটা তোমার জন্য। তো চলো, এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে এখানে আমি নিয়ে নেবো 4টে ডিম। 4টে ডিমকে ফাটিয়ে নিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে পরিমাণটা বেশিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর একটু নুন দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে নুনটা একদম ভালোভাবে গুলে যায় ডিমের সাথে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো। এই যে দেখো, টিফিন কৌটো নিয়ে নিয়েছি। কৌটোটাতে একটু তেল মাখিয়ে নেব ভালোভাবে। এই যে তেলটা দিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম সরষের তেল দিয়ে। এরপর এই কৌটোটাতে ডিমের যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা পুরোটা ঢেলে দেব এবং এই কৌটোটার মুখটা বন্ধ করে দেব। এরপর এদিকে নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি জলটা খুব গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এই অবস্থায় তলে একটা স্ট্যান্ড দিয়ে এই টিফিন কৌটোটাকে এভাবে ভাপাতে দেবো 20 মিনিট। এভাবে এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে 20 মিনিট ভাপাতে দিতে হবে। তো 20 মিনিট পর ফিরে এসেছে, এই দেখো। এটাকে এরপর তুলে নেব কৌটোটাকে। প্রথমে যেহেতু গরম থাকবে কৌটোটা, তাই খোলা যাবে না, এটাকে কিছুক্ষণ পর খুলতে হবে। তো কিছুক্ষণ পর এই যে দেখো খুলে নিয়েছি, ডিমটা একদম পুরোপুরি হয়ে গেছে। এরপর এটাকে সাইড দিয়ে প্রথমে ভালোভাবে কেটে নেব এটাকে তোলার জন্য, নাহলে এটাকে তোলা যাবে না। সাইড দিয়ে খুব ভালোভাবে এভাবে কেটে নিতে হবে। আর এরপরই একটা ডিশে এটাকে তুলে নিয়েছি। এই যে দেখো, এইভাবে সাইড দিয়ে কেটে নিলে এটা উঠে আসবে। তো এটাকে এবার পিস পিস করে আমি কাটবো এই ছুরির সাহায্যে। এভাবে পিস পিস করে কেটে নেবো। পিসগুলোকে একটু বড় বড় রাখছি, তোমরা চাইলে ছোটো করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে এরকমভাবে কেটে নিতে হবে, আর দেখতে হবে যেন এটা ভেঙে না যায়। তো এই যে দেখো, সবগুলো কাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এরপর এই যে ডিমের এই তৈরি করেছিলাম বরফি আকারে, সেগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে। আর সব কটাই দিয়ে দিচ্ছি এখানে। আর এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো, এক পিঠটা হলে প্রত্যেকটা ডিমকে এইভাবে উল্টে পাল্টে দেবো। তো দুদিকটাই মোটামুটি এরকমভাবে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। আর যেহেতু ডিম ছিল তাই তেলটা একটু ফেনা হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই। এইভাবে সব ডিমগুলোকে এরপর তুলে নেব। এরপর তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এইগুলোকে ফোড়ন হিসেবে এখানে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে এটার থেকে। একটা সুন্দর গন্ধ এলে এরপর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। একদম ছোট্ট ছোট্ট করে কুচো করে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে আর লঙ্কাটাকেও। এরপর এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে যায়। গন্ধটা চলে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা দিয়ে আরও একবার ভালোভাবে এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। অল্প একটু নুন দিলাম। আর দিয়েছি ওই 1/2 চামচ মতো চিনি। এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু যখন ভাজা ভাজা হবে তখন একটু দিয়ে দেবো জল দিয়ে আরও একবার ভালোভাবে এটাকে কষাতে হবে। আর এই যে দেখো, কষাতে কষাতে যখন এরম লাল হয়ে যাবে একদম ভাজা ভাজা, ঠিক সেই সময় দিয়ে দেবো এখানে টমেটোম সস। তোমরা চাইলে গোটা টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কুচি করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা টমেটোম বাটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে সস দিয়েছি। এরপর সসটা দিয়ে আরও একবার ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেব। এরপর এদিকে নিয়ে নিয়েছি টক দইটা ফেটিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি একটু নুন। এতে টক দই যখনই রান্নায় ব্যবহার করা হবে তখন তাতে একটু নুন মিশিয়ে ব্যবহার করাই ভালো। এরপর এটাকে ফেটিয়ে নিলাম আর একবার ভালোভাবে নুন দিয়ে, অল্প একটু নুন দিয়েছি। এরপর এই যে মশলাটা, সেই মশলাটায় এই টক দইটা দিয়ে দিলাম। আর এই টক দইটা অবশ্যই যেন রুম টেম্পারেচারে হয়, ঠান্ডা যেন না হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। টক দই দিয়ে গ্যাসের ফ্লেম একদম হাই রাখা চলবে না, তাহলে দইটা কেটে যেতে পারে। এরপর আরেকবার ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর ওই যে বাটিটাতে দইটা ফেটেছিলাম সেই বাটিটাতে একটু জল দিয়ে জলটাও দিয়ে দিলাম। এরপর এখানে আরেকটু জল দিচ্ছি আমি। তোমরা এবার যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী জল দিও। আমার যতটা গ্রেভি প্রয়োজন আমি ততটাই জল দিচ্ছি। এরপর এটা যখন একটু সাইড থেকে হালকা করে ফুটে আসবে তখনই যে ডিমটা তৈরি করে রেখেছিলাম ভেজে, সেগুলো দিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা দিয়ে দিলাম। এরপর আরও একটু ফুটে এলে ডিমটা দেওয়ার পর তখন দিয়ে দেবো 1 চামচ মতো ভাজা মশলা, আর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটাকে এভাবে হাতের সাহায্যে একটু ডলে দিলে তবেই তার ফ্লেভারটা আসে, তো তাই জন্য হাতের সাহায্যে ডলে একটু দিয়ে দিলাম কসুরি মেথিটা। এরপর আরও একবার মিশিয়ে নেবো ভাজা মশলা আর কসুরি মেথিটার সাথে। এরপর সবার শেষে দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম একটু। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আর কিছুক্ষণ ফুটতে দিলেই তৈরি আমাদের এগ মশালা কালিয়া। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।